ভালোবেসে করেছি বিয়ে, দিন রাতে থাকি ভয়ে। ভালোবেসে করেছি বিয়ে, দিন রাতে থাকি ভয়ে। বইয়ের জ্বালায় আজও আমি মরি, বাঁচবো না দেবো গলায় দড়ি। ও বাবা ও মা ও বাবা, তোমরা দেখে যাও। ও বাবা ও মা ও বাবা, তোমরা দেখে যাও। আর কি বলে জানো দাদা, সব সম্পত্তি তার নামে লিখে দিতে হবে। 10 মাসের গর্ভবতী গেঞ্জি গায়ে থাকে, সব সম্পত্তি তার নামে লিখে দিতে হবে। 10 মাসের গর্ভবতী গেঞ্জি গায়ে থাকে। দেখলে পাবে হাসি, পুগলে ফেলে বসি। দেখলে পাবে হাসি, পুগলে ফেলে বসি। বাঁচায় আর যে হবে না। ও বাবা ও মা ও বাবা, তোমরা দেখে যাও। ও বাবা ও মা ও বাবা, তোমরা দেখে যাও। আমি এখানে গান করতে এখন তো আমাদের বউ মনে হয় খোঁজা করছি। কী বলবো দাদা, তোমরা সব পাড়া গায়ের মেয়ে বিয়ে করেছো, কি সুন্দর শাড়ি শাড়ি পরে ঘুরতেছে। কিন্তু আমি কলকাতার মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছি। সে গেঞ্জি আর প্যান্ট ছাড়া চলবে না। কলেজ যাক, দোকানে যাক, বাজারে যাক, যেটাই যাবে মোটামুটি একটা প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে যাবে। এইটাই তার বজায়। আমার যা ভালোবাসে দাদা, সে আর বলে বলে দেয়। এতক্ষণ মনে হয় পাড়ায় খোঁজাখুঁজি করতে যাই, বাবা দেরি করুন বাড়ির দিকে চলে যাই। ও বাবা ও মা ও বাবা, তোমরা দেখে যাও। ও বাবা ও মা ও বাবা, তোমরা দেখে যাও। তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও। तू जानू मानू जो कहती है बीवी तेरी हुलती है सामे सामे। ये सामी सामी जो कहती है मार दे मेरा तू लगती है सामे मुसामे। तेरे पीछे पीछे चालू जैसे, तेरे पीछे पीछे चालू जैसे मंदिर पे सीढ़ी पे चालू सामे। तेरे बगल बैठू ऐसे जैसे शिव के बगल गौरी मोर सामे। बेटा कर जाओ तेरी लगड़ ले गई तू पे मगर सामे मोर सामे बोलो सामे मोर सामे बोलो सामे सनम सामे मोर सामे बोलो सामे मोर सामे सनम सामे बरम सामे। না না, পশুকে কত করে বুঝে বললাম, ওরে পশু সম্পত্তিটা আমার নামে লিখে দিস। সে আমার কোনো কথা শুনলো, আজকের বাঁচতে আসুক, হয় ওর একদিন না হলে আমার একদিন। দেখেছো এমন ভাবে মাথা চুলকাচ্ছে, ওর যেন 10 লাখ টাকা হাইরে গেছে। তা ও জালার ওপর পালার বাড়ি কেমন দিতে হয় এই ঝাঁপি জানে। এই পশু, এই তোর আমি কি বলেছিলাম, কি বলেছিলাম? হিরে কি বলেছি তো ভুলে গেছি, সর্বনাশ করেছি হিরে। ও মা, তুই পোস্ট বাদে গিলে খেয়েছিস। আর তার আমি একটা কথা বলবো, বল। তুমি আর সবসময় পশু বলে ডাকো কেন? আর নাম তো পশুপতি। এই যে হ্যাঁ, স্বামী কথার অর্থ কি? কি স্বামী কথার অর্থ হলো পতি। হ্যাঁ পশু। তোমার ওই জন্য পশু পতিটা বাদ দিয়ে পশু বলে ডাকছি। ও তুমি ভালোবেসে ডাকছো? হ্যাঁ। আচ্ছা এবারে বুঝতে পেরেছি। তা তোর আমি কি বলেছিলাম, কি বলেছিলাম? আর একবার মনে কর দাও। তোর তো বলেছিলাম সম্পত্তিটা আমার নামে লিখে দিই। এইবারে মনে উঠেছে। আজকের আমি বাবা মা শিওরে বলবো যে বাবা মা তোমরা সম্পত্তিটা তোমার বৌমার নামে লিখে দাও। না না, আমি একটা কথা বুঝতে পারছি না, এ কি ছাবাল পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এ যখন জন্মগ্রহণ করে তখন এর মা গালে লবণ ঢেলে মেরে দিতে পারেনি? হ্যাঁ, সেই সময় লবণের দাম বেশি ছিল। মুখ পুরার কথাবার্তা ছিঁড়ে দেখেছো বলে সেই সময় লবণের দাম বেশি ছিল। হ্যাঁ ছিল তো। দেখ, তুই সম্পত্তি দিবি না মার খাবি? তাই তো বলছি যে বাবা মা শিওর করে বুঝবো। তোর দ্বারাই হবে না বাবা, তোর ঘা কথা দিতে হবে। কোচে বউ মাথা ধরে মারতেছে, কই আমার মুড়িস মারে নাকি? কই আমার মা? তোমারও বলি হারি, তোমার একটা সাধারণ কোনো কাণ্ড কারণে এতগুলো লোকের সামনে তুই স্বামীকে ধরে মারছো। এই দামড়ি, এই বেশি কথা
দিলাম দাম দি বলে ডাকবি না। দেখো দাদা, এইটা আমার মা, কত পরিষ্কার নাম দয়মন্তী। কিন্তু আমার বউ দয়মন্তী বলে না, দামড়ি ছাড়া ডাকে না। ডাকবো না, দামড়ি ছাড়া ডাকবো না। এই তোর আমি কি করতে পারি জানিস? যে কোটা মাথা চুল আছে তো ছেড়ে নিয়ে আসবে একবার। এই দামড়ি, এই ও মা, তোমার বারবার বলতে মা, সম্পত্তিটা তোমার বৌমার নামে লিখে দাও, কোনো ঝগড়া থাকবে না। এই একদম সম্পত্তির কথা বলবি না। যা সম্পত্তি সব আমার নামে তো, হ্যাঁ। তোদের নামে একটা সম্পত্তি কিচ্ছু দেবো না। তাহলে ওই ঝগড়া হবে, দুবেলা মারামারি ঠেঁড়ে তোমার চোখের সামনে দেখতে হবে, কিছু করার নেই। এই হ্যাঁ? দামড়ি সম্পত্তি দিবি না? তোর সম্পত্তি আমি দেবো না। পশু, হ্যাঁ? আমার পেটে এটা কি? আমাদের বংশের প্রদীপ। তোদের বংশের প্রদীপ। হ্যাঁ। তোদের বংশের প্রদীপের পৃথিবীর আলো বাতাস দেখানোর আগে নিভিয়ে দেবো। বাবা, নিবি দিলে অন্ধকার হয়ে যাবে, লোক দেখা পাবে না, সর্বনাশ হয়ে যাবে। তোর শরীরে যত শক্তি আছে সব এসে আমার পেটে প্রয়োগ কর। এমন মার মারবি যাতে বাচ্চা যেন ঘোলটে ঘ হয়ে যায়। আমার শরীরে যত শক্তি আছে, হ্যাঁ, রেডি হ, রেডি হ। আয় চলে আয়। হ্যাঁ, কি মনে করেছে কি? আয়। বাচ্চার অস্তিত্ব থবো না। আহারে মহাবেদ দে, 3 বার 3 থালা গিলতি, সেগুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, তা তুমি তো ভয়তে সরে গেলে তো। আমি ভয়তে সরে গেছি, তুই তো ভয়তে পিছিয়ে গেলি। আমি মোটে পিছনে, তুমি পিছিয়ে গেছো। জানে না তো আমি কোন বংশের মেয়ে, একেবারে বাচ্চার মাথা পুরো পুঁই শাক আর ফুল চিংড়িতে ঘন্ট করে খেয়ে নেবো। সর্বনাশ করেছে বাবা, অন্য চিন্তা ভাবনা করতে ঘেঁটে দিচ্ছি কেন? যা। পশু, হ্যাঁ। তাহলে তোর মা সম্পত্তি দেবে না? দিচ্ছে না তো, দেবে না তো? দিচ্ছে না। তবে তুই তৈরি হ মার খাওয়ার জন্য। এই আমার ছেলের গায়ে একদম হাত দিবি না। তুই ছেলে বিয়ে ছেলেকে মারবি। আমি ছাবাল বিয়ে ছাবাল তুই মারবো? ছেলে বিয়ে ছেলেকে মারবি। ছাবাল বিয়ে মারবো? হ্যাঁ। আচ্ছা, ছাবাল তো অর্ধেক হয়ে আছে। হ্যাঁ। এর পৃথিবীর ভালো বাতাস দেখানোর আগে তো নিভিয়ে দেবো। নিভিয়ে দিবি? হ্যাঁ। কিভাবে দেবে তুমি? কেন কিভাবে দেবে? তুই মারবি আমার পেটে। আমি তো একবার মারলুম, আমার দ্বারা হবে না। তুমি ভয়তে বেরিয়ে যাচ্ছ, বারবার আমি মারতে যাবো তোর দ্বারা হবে না? না। মানে আমার নিজের ব্যবস্থা নিতে হবে। আর কিরম করতে পারো দেখি তুমি? কি করবো তুই বল দেন দেখি। হ্যাঁ, কি করবো তুই বল। এবার বাড়ি খুঁজতে হবে। বাড়ি কি হবে? হ্যাঁ? বাড়ি কি হবে? দেরি কথা বল। পশু, তাহলে সম্পত্তি দিবি না? সম্পত্তি দিবি না? এই তোর আমি বলি যে আমার ছাওয়ালের গায়ে একদম হাত দিবি না। বাবারে চিন্তা কর, বলে আমার ছাবালে গায়ে হাত দিবি না। হ্যাঁ, আমার ছেলের গায়ে একদম হাত দিবি না। আমি তোর বলিস না, আমার দ্বারা মারা হবে না। বল। তুই একবার সরা হয়ে সন্ন্যাসী যারা ঝাঁপকায়, ওরা মুখ ভাগে মুখ ছেপড়ে পড়ে। মুখ ভাই মুখ থেপড়ে পড়বো? হ্যাঁ, পড়। ঠিক আছে, তো আমি তুই বাচ্চা দিবি না তো? না। দেখ এই বাচ্চা কিভাবে আমি নষ্ট করি, তোর আজকাল বুঝিয়ে দেবো। কি আছে? বৌমা ডন করতেছে কেন? প্রদীপ নিভিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রদীপ নিভিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে হ্যাঁ, কেন? তোমার বারবার বলছি যে বাবা সম্পত্তিটা তোমার বৌমার নামে লিখে দাও, তুমি লিখে দিচ্ছ না। না। ওই জন্য প্রদীপের ওরা বারবার হাত যাচ্ছে। সম্পত্তি দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। কে কেলে? তুমি এলে? হ্যাঁ। বৌমা শুধু আমায় কেলে বলে ডাকে কেন? দাদা, এইটা আমারে বাবা, হ্যাঁ। কত পরিষ্কার নাম কালীপদ। কিন্তু আমার বউ কালীপদ বলে না, কেলে বানর ছাড়া ডাকেই না। আচ্ছা কোচে, হ্যাঁ? সত্যি কি আমি কালো? না না, তোমার কে কালো বললো? তুমি ঝিঙে বিচির থেকে একটু বেশি। ঠিক রাইট। আচ্ছা কোচে, বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, হ্যাঁ। বৌমার শুধু সম্পত্তি দিকে লক্ষ্য। ওরে কেলে, এই জগতে যার টাকা আছে তার সব আছে। তিনে নেত্র চারি বেদ, হ্যাঁ। বৌমার প্রচুর জেদ। ওই যে দেখো, জেদি বংশের মেয়ে আমি, আমার জেদ না থাকলে হয়? পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু, বৌমার কাছে ছেলে ভীতু। সেরকম জায়গা তৈরি করতে হয়। হ্যাঁ, না। কোচে, হ্যাঁ, সম্পত্তি দিচ্ছি না। দেবে না? কেলে সম্পত্তি দিবি না? না। দামড়ি, এই সম্পত্তি দিবি না? আমি দেবো না সম্পত্তি। এই পশু, হ্যাঁ? শাঁখ বাজা।
কেন শাঁখ বাজাও কেন? মানুষের বাচ্চা হলে মানুষ কি করে? হ্যাঁ শাঁখ বাজায়। শাঁখ বাজায় তো। হ্যাঁ। আজকে থেকে নিয়মটা পরিবর্তন হয়ে যাবে, কি হবে? বাচ্চা মারার সময় শাঁখ বাজবে। এই তুই কি বললি? আমার শাঁখ আমি তো দেবো না। আহা গো, তোমার কি সুন্দর শাঁখ, 40 বছরের ঐতিহ্যবাহী শাঁখ। শাঁখে মনে হয় 20-25টা ফুটো। তোর ও শাঁখ আমার দরকার নেই। দেবো না শাঁখ। আমার বাবা 30,000 টাকা দামের মোবাইল কিনে দিয়েছে। দিয়েছে? মোবাইলে এখন বিভিন্ন ধরনের ডিজে টোন পাওয়া যাচ্ছে। হ্যাঁ। ওই টোন বেজে এই বাচ্চা নষ্ট করবো। পশু, হ্যাঁ। মোবাইলটা বার কর। হ্যাঁ বার করে কি করবো? বার করে তুই ডিজে টোন বাজা। ডিজে তো অনেক আছে, কোন টোনটা বাজাবো? কেন এই টোনটা বাজাবি? নাগিনি নাগিন নাগিনি নাগিন, তাড়াতাড়ি বাজা। নাগিন নাগিন তোমার দ্বারা হবে না, তোমার শরীরের কন্ডিশন খুব খারাপ। তুমি লুঙ্গি টানছে না তো ভালো হবে। দেখ, আমি লুঙ্গির দিকে যাব না, আমি এখন ছবল মেরে এর একটা চোখ নিতে চাই। তুমি নাগিন গানে নাচবে? হ্যাঁ, নাগিন Sure? শিওর। তাহলে রেডি হও। হ্যাঁ, তুই বাজা। তৈরি হও। হ্যাঁ। 1 2 3 4। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। যা কোচে বলে হয় ঘেটে গেছে। উহ বাবা, জানে না তো, মানুষ মাছের মাথাতে ডাল করে, আমি বাচ্চার মাথাতে মুখের ডাল করে খাবো। আমি বুঝতে পারি তোমার ধরো নাগিন নাচে হবে না, হ্যাঁ তা কি করতে হবে বল? অন্য চিন্তা ভাবনা নিতে হবে। কি শুনতে ঘরে ভজারিটা আছে, হ্যাঁ। বাবার পেছন দিকতে ফেলে দেবো। কি সর্বনাশ। ও বুড়ি, ওই ভজালির কথা জানলো কি করে? ও বুড়ো, কি হবে এবার? ও গেছে, ফেরত দিসনি রে গেছে। ফেলে দেবো এখন। আহারে পশু, সাথে তোর পশু বলে ডাকি আমি কেন? তুই ভোজালিন্দে ও যদি চিরেট করিস, ও যাবে ডাক্তারখানায়। ডাক্তার কি করবে বলতো? বলতে শুই তো সেলাই করে সুস্থভাবে বাড়ি ফিরে দেবে। ঠিক বলে। ডাক্তার বলতে সুই দিয়ে সেলাই করে বাড়ি পাঠাবে? হ্যাঁ, তাহলে কি করা তুই যাবে? কি ভুলে গেছিস নাকি? গরিব মানুষের প্রাণ কই মাছের প্রাণ, যতক্ষণ না তেলে দিবি ও তো মরবে না। তাহলে কি করতে হবে? আমি কি বলি শোন, তুই একটা মালসা নিবি, হ্যাঁ। তাতে গোটা 10 ঘুঁটে দিবি, হ্যাঁ দিলুম। 14-15টা চুনি লঙ্কা দিবি, লঙ্কা দেবো লঙ্কা ধোঁয়া দিয়ে মারবি। এখনই। এ বুড়ি, ও বুড়ো, হ্যাঁ তুই বাবাকে এরকম লঙ্কা ধোয়া দিয়ে সম্পত্তি নিয়েছিলি, এই জন্য এরকম করতে জানলো কি করে? তাই তো। ও সর্বনাশ, এবারে লঙ্কা ধোয়া। ও গেছে, ও বাবা। এই পশু, হ্যাঁ, কি হয়েছে? তোর বাবা ঝেড়েছে। বাবা হে গেছে। আহারে মুখ পোড়া, তোর কর্ণ কংড়ের গর্ত। তোর বাবা হা পাস করেছে। বাবা, কোচে, তুমি ধোঁয়া চেক করনি কমা। কোচের লঙ্কা ধোঁয়া যত যাচ্ছে বল বল করে বেরিয়ে যাচ্ছে রে কোচে। ধোঁয়া দেবে না, সম্পত্তিটা দিয়ে দাও, দিলে তোমার ধোঁয়া আর দেবে না। কোচে, হ্যাঁ, তুই সম্পত্তির কথা বলতেছিস? সম্পত্তি সব মান নামে। সম্পত্তি মার নামে? হ্যাঁ, তোমার নামে মোটেনি। নি রে নি। মা, এই বল গেছে। সম্পত্তি তোমার নামে? হ্যাঁ, সব সম্পত্তি আমার নামে। তা দাও, তোমার বৌমার নামে দিয়ে দাও। এই যা বলেছি বলেছি। কেন? তুই আমার একটা ছেলে, সম্পত্তি আমি তোর নামে লিখবো, তোমার নামে কিছুতে লিখবো না। বাবা, কোচে, মা তোমার কথা শোনে না, তুমি মার কথা শোনো। কেন? 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ তোর মা। তোর মার কথা শুনি। হ্যাঁ বল গেছে। তুমি বাবার কথা শোনো না, বাবা তোমার কথা শোনে। আমার কথা তোর বাবা শোনে। তাহলে আমি কার কথা শুনবো? নিশ্চয়ই তোমার বৌমার কথা শুনবো। এটা আমাদের বংশ পরম্পরা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বেড়ে ফেলে দিয়েছে। তা বেশি না কথা বলে বৌমার নামে দিয়ে দাও। ও বুড়ো, হ্যাঁ দেবে লিখে। আচ্ছা কোচে, হ্যাঁ সম্পত্তি যদি লিখে দে হ্যাঁ, আমাদের দেখবি তো? না তো এই তো দেখছি তো, হ্যাঁ, এই তো দেখতেছি। সেবা যত্ন করবি তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে। হ্যাঁ দাও। বুড়ি লিখে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লিখে দাও।
দাও 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 দাও, লিখে দাও। হ্যাঁ, ভালো ভালো। বউ এ মানে- পশু হ্যাঁ আমি কি বলি শোন, হ্যাঁ, বল। সম্পত্তি তো না হয়ে গেল, এই মুহূর্তে এই দামড়িকে আর কেলেকে গা দাকামে বের করে দে। হ্যাঁ কোচে, হ্যাঁ সম্পত্তি তুই নিজে লিখে দিলে, তোরা দেখবি বলেছিলি, এখন বের করে দিচ্ছিস কেন? এ বাস্তব থেকে যাব না। যাবে না, না, যেটা তোমার হবে। তবে কেন? চলে যাও গো বাবা, করবো না তোমার সেবা, পাপ করলে ভুগতে হবে কেন তোমরা বোঝো না। কোচে, এই দামড়ি এই, নানা জঞ্জাল বাড়িতে আর রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না। চলে যাও গো বাবা, করবো না তোমার সেবা, চলে যাও গো বাবা, করবো না তোমার সেবা, পাপ করলে ভুগতে হবে কেন তোমরা বোঝো না। জঞ্জাল বাড়িতে রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না। কোচে, বাবা বাবা মা জঞ্জাল, হ্যাঁ ওরে ছুরি নিয়ে ঘুরতে চলে দেবে শেষ করে। আর কোচে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব লঙ্কার ধোঁয়া দিয়ে। কোচে, এই জন্য লঙ্কা ধোঁয়া দিচ্ছি। হ্যাঁ কালে সাবে কামড় দিলে শরীর হবে বিষ। বাবা কোচে, বইয়ের গাড়ল হবে তুমি, জুতো করবে পালি। তুই ঠিক বলেছিস রে খোকা, আমি বইয়ের গাড়ল, তবে তুই কি? আমিও তো গাড়ল, ওরে ছুরি নিয়ে ঘুরছে ছেলে দেবে শেষ করে। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব লঙ্কার ধোঁয়া দিয়ে। কালে সাবে কামড় দিলে শরীর হবে বিষ। বইয়ের গাড়ল হবে তুমি, জুতো করবে পালি। আরে গর্ব ধরে কুসন্তান মায়ের মায়া বুঝলি না। নানা জঞ্জাল বাড়িতে আর রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না। বুড়ি রে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না রে। না। বৌমা যা বলেছে ঠিক বলেছে। বৌমা হলো পরের মেয়ে, দেখে যত দোষ। কোচে, শ্বশুর হয় পরের বাবা, এরা ভাবে চোরার মুখ। কি কোচে, আমি চোরার মুখ? বাবা হ্যাঁ, এখনকার বৌমারা দেখবে শ্বশুরের কোনোদিন নিজের বাবা ভাবে না। তবে ওরা কি ভাবে বলে দিনি? কি ভাবে? ওরা ভাবে চোরার মুখ। ওরে আপনা আপনে যাকে ভাবো কেউ তো আপন নয়। আর বৌমা জব্দ হয় যদি ছেলে মারে ছয়। তুই তো ছয় মেরে বসে আছিস। বৌমা হলো পরের মেয়ে, দেখে যত দোষ। শ্বশুর হলো পরের বাবা, ভাবে চোরার মুখ। আপনা আপনে যাকে ভাবো কেউ তো আপন নয়। বৌমা হয় যদি ছেলে মারে ছয়। আরে নিজের কথা নিজে পড়ে, নিজের কথা নিজে পড়ে, বিচু তারে রচনা। এই দামড়ি নানা জঞ্জাল বাড়িতে আর রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না, আমি জঞ্জাল বাড়িতে আর রাখবো না। ও বাবা পশু কোথায় গেলি, খুলে এই কায়দা বৌমা সম্পত্তি লেখে নিল, দেখ আমাদের ভবিষ্যতের প্রদীপ কই। ও বুড়ো, আমি তো অনেক টাকা ফল নিয়েছি বৌমা সাথ দেবো বলে। সাত দিবি, সাত দিবি, এনে তোদের বংশের প্রদীপ। আরে বুড়ি, বৌমাকে খাওয়ালাম 2 কিলো মাংস, বৌমা এবারে ধ্বংস করলো আমাদের সংসার। বাবা কোচে, অনেকক্ষণ গল্প হলো, হ্যাঁ, এবারে রাস্তা দেখো। টিং রাস্তা- টাং টুং টুং টাটাং টাটাং টাং। চলে যেতে হবে। করতে বলেছি তোমার, ও বুড়ি বুড়ি পালিয়ে রে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ মুখে দিয়েছি আগে। আমরা কিছুতে যাবো না। এ বুড়ি পালিয়া, 4-5টা মূর্তি আছে। এ বুড়ি গুছিয়ে বালি। নিয়ে রাস্তা দেখো, হেঁটে তো যেতে হবে। এবারে নাহলে মার রাস্তা হেঁটে যাবে। এ বুড়ো বসে মার খাবি, এবারে পালিয়া। ও বুড়ো, হ্যাঁ, তাহলে চলো যাই। কাশি বৃন্দাবনে যাবো। চলে চলে চলে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বৌমা, আচ্ছা মা, একটা কথা বলো তো, তোমার বিদ্যা শ্বশুর তোমার কাছে কি অন্যায় করেছিল, যাকে তুমি লঙ্কা ধোঁয়া দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলে? বৌমা, আরে ঝাঁপি, আর তুমি কাদের গান দিচ্ছ? আমার এই বাবা মা যারা চোখ থাকতে অন্ধ। বাবা কথায় বলে না, টাকা থেকে টাকা সুদ বেশি। আরে তোমার বাবা একদিন আমার কাছে বলেছিল, দাদু ভাই তুই কেমন আছিস দাদু ভাই? দাদু ভাই আমি খুব ভালো আছি। বলে দাদু ভাই আমি খুব ভালো নেই, কেন দাদু? বলে তোর বাবা মা না শুধু সম্পত্তির জন্যে আমার খুব জ্বালা শাস্তি দিয়েছে। খোকা, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। যে তোমার বৌমার কাছে আমি কলকাতায় গল্পটা বলেছিলাম, তোমার বৌমা সেদিন আমার বলেছিল, দেখো তোমার বাবা মার শিক্ষা দেওয়ার জন্য আমি যেটাই বলবো সেটাই তোমার করতে হবে। তাই তোমার ওই পুরনো অতীতটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আজ তোমার বৌমা এটাই করেছে।
শোনো, আমরা যেখানে ছিলাম সেখানে বেশ ভালো ছিলাম, আনন্দ ছিলাম, সুখে ছিলাম। আমরা এখানে এক মুহূর্ত থাকতে চাই না। মা গো, ধরো মা তোমার সম্পত্তি। আচ্ছা মা বলো তো, টাকা পয়সা অর্থ সম্পত্তি কি হবে যদি না ভালো মানুষ হলাম? বৌমা তাই তোমার সম্পত্তি তোমাকে ফিরিয়ে দিলাম মা। আমাদের চাই না সম্পত্তি। আমরা যেখানে ছিলাম বেশ আনন্দিত ছিলাম, সুখে ছিলাম। এই মুহূর্তে আমরা সেখানেই চলে যাব। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। দু চোখে জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে। দু চোখে জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না।